Hey everyone, আসসালামু আলাইকুম, নমস্তে and those who are new to my channel, hi, I am দিশা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে, মানে বলতে পারো এটার হল ভিডিও নিয়ে, মানে শপিং হল ভিডিও। বহু বছর পর আমি একটা আবারও হল ভিডিও বানাতে যাচ্ছি। মানে আমার এর আগেও একটা চ্যানেল ছিল, হিন্দি চ্যানেল, সেখানে আমার ফার্স্ট ভিডিও একটা হল ভিডিওই ছিল। তো এরকমই একটা কিছু শ্যুট করবো আবার, তো বেশ নস্টালজিক মনে হচ্ছে, ওই দিনটার কথা মনে পড়ছে। তো যাই হোক, আজকে আমি চলে এসেছি ঈদ শপিং হল ভিডিও নিয়ে তোমাদের সাথে। তোমাদের মধ্যে কেউ একজন আমাকে রিকোয়েস্টও করেছিল কমেন্টে, তো সেটা দেখে আমার অবভিয়াসলি মনে হচ্ছে আমি ভিডিওটা বানাবো। আর তাছাড়াও আমার মনে হয়েছিল যে হ্যাঁ, আমি ভিডিওটা বানাবো। তো চলো বেশি বকবক না করে একদম ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক, স্টার্ট করা যাক, ঠিক আছে? এমনিতেই রাত্রি 10টা বাজছে আর আমার হাতে একদমই বেশি সময় নেই, কেন কি কালকে বাদ পরশু ঈদ, ঠিক আছে? আজকেই আমাকে ভিডিওটা শ্যুট করে এডিট করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার রাত্রি 10টা আমি জানি না এডিট করে আজকে পোস্ট করতে পারবো কিনা, কিন্তু কালকে আমি অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো ড্রেসগুলোকে দেখানো শুরু করি। ফার্স্টে তুমি জাস্ট ওভারঅল একবার দেখে নাও ড্রেসগুলো, তারপর আমি ডিটেলে বলছি। এই দেখো, এগুলো হচ্ছে ওভারঅল ড্রেস আমার কাছে সমস্ত ড্রেসও কিন্তু নেই, মানে তৌশিফদের বাড়ির সমস্ত ড্রেস, হ্যাঁ ওখানে তৌশিফের, আমার শাশুড়ি মার, শ্বশুরমশাইয়ের, তারপরে আমার দেওরের, ও দিদা নানির প্রত্যেকের শাড়ি ড্রেসগুলো ওখানেই থেকে গেছে, ঠিক আছে? তো এখানে যা যা আছে আমি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। এটা দেখো, এটা তৌশিফ অর্ডার দিয়েছিল আমার জন্য বেশ কয়েকদিন আগে। আমি আনবক্সিং ভিডিও করব বলেই, তোমাদের সাথে একসাথে শেয়ার করব বলে আমি করা হয়নি, এখনও পর্যন্ত এইভাবেই আছে। তো এটাও তোমাদের সাথে আজকে আনবক্সিংও করে নেব, এই ভিডিওটার সাথেই আনবক্সিংটাও হয়ে যাবে, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। অনেক কষ্ট করে আমি এটাকে সেট করেছি, হ্যাঁ আমি একা ভিডিওটা করছি, তো একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, আশা করছি তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে না। লাইটের একটু ডিস্টার্ব হতে পারে, ঠিকঠাক ফোকাস হচ্ছে না, বাট চেষ্টা করছি যতটা ক্লিয়ারলি হয় আমি ভিডিওটা মানে ঠিকঠাক বোঝানোর আর কি ড্রেসগুলোকে। যাই হোক, ফার্স্টে যেটা আসছে, আব্বুর ড্রেসটা আমার হাতে এলো। তো এটা হচ্ছে আমার আব্বুর ড্রেস, দেখো এটা হচ্ছে ব্ল্যাকের ওপর পুরো ক্রস করা আছে, স্কোয়ার সেকোয়ার এরকমভাবে, ঠিক আছে? ছেলেদের ড্রেসের ব্যাপারে আমার সেরকম নলেজ নেই, বাট এটা পছন্দ করে কিনেছি, আব্বুরও ভালো লেগেছে, ইভেন আমাদেরও খুব ভালো লেগেছে। এটা তোমরা হয়তো শর্টে যদি কেউ না দেখে থাকো দেখে নেবে। এটা অ্যালেন সোলি থেকে নেওয়া, আর এটার প্রাইস হচ্ছে 2999, মানে ওই 3000 টাকা, ঠিক আছে? তো এই হলো আব্বুর ড্রেস। আমি ব্যাক ক্যামেরাতেও একবার তোমাদেরকে ক্লোজ ভিউ দেখিয়ে দেবো। তো এই গেল আব্বুর ড্রেস। তারপর আমি চলে আসছি শাড়িতে। এই দেখো, এটা হচ্ছে মায়ের শাড়ি, ওকে। এটার পুরো বডিটা আছে তোমার, দেখো খুবই সুন্দর শাড়িটা, মানে আমার খুব পছন্দ। পুরো বডিটা ব্লু এর ওপর আছে, এটা দেখো, এক মিনিট, বুঝতে পারছো? এটা বডিটা ব্লু, আর এটা আঁচলটা হচ্ছে এ দেখো রানি কালার, খুবই সুন্দর কালারটা, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। আর এটা ব্লাউজ পিসটা হচ্ছে রানি কালারের। হ্যাঁ, দাঁড়াও, এটা প্রাইসটা একটু দেখে বলি তোমাদেরকে, ওয়েট তো লেখা থাকবে। ওকে, আমি না এটার ট্যাগটা, দামের ট্যাগটা খুঁজে পেলাম না, ঠিক আছে? সো আমি যেহেতু এই রিসেন্টলি শপিং করেছি, তাই আমার মনে আছে এটার প্রাইস ছিল মোটামুটি রাউন্ড ফিগারে ওই 5000 টাকা মতো, 5000 মতো পড়েছে এটার দাম, ওকে। মানে আই থিঙ্ক আমি যেগুলো ওই শ্রীনিকেতন থেকে নিয়েছি, ওগুলো হয়তো কোনোটারই ট্যাগ আমি জানি না পাবো কি না, বাট আমার প্রাইসগুলো মোটামুটি একটা আন্দাজ আছে, মনে আছে। আর আমার শাশুড়ি মার শাড়িটাও এইরকমই ছিল, সেম, পুরো সেম, শুধু আমার শাশুড়ি মার বডিটা ছিল রানি কালারের, আঁচলটা ছিল ব্লু কালারের, সেম কম্বিনেশন, সেম শাড়ি, শুধু এটা একটু অপোজিট ছিল, দ্যাটস অল, ঠিক আছে? তো এই গেল মায়ের শাড়ি। আর নেক্সট হচ্ছে এই দেখো, এই শাড়িটার কথাই বলছিলাম, এটা হচ্ছে বিষ্ণুপুরি কাতান, এটা হচ্ছে আমার শাড়ি,
এইটা হচ্ছে, এটা এটা গ্রিন বেসিক্যালি শাড়িটা কালার। আর কিন্তু এটা একটু ডুয়েল টোনে আসছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। দেখো একটু ডুয়েল টোন এটা এফেক্ট হয়েছে, যেটা আমার ভালো লেগেছিলো। আর কালারটা মেনলি তৌশিফই পছন্দ করেছিল, ওরই বেশি পছন্দের ছিল, তো এটা নিয়েছে। এটা আমারও ভালো লেগেছে। আর বর্ডারটা তো দেখছো একটু মানে রেড ঠিক বলা যায় না, রেড পিঙ্কের একটা মিক্সচার একটা কালার এটা, ঠিক আছে। তো আশা করছি পরলে ভালো লাগবে। যখন পরবো তোমাদেরকে তো স্টাইল করে দেখাবোই। তো এই, আর এইটারও প্রাইসটা আমি আর অন্য খুঁজে পাচ্ছি কিনা ট্যাগটা, বাট আমার মনে আছে, কেন কি আমি কদিন আগে নিলাম শাড়িটা, সেই জন্য। এটাও তোমার তোমার রাউন্ড ফিগারে এটা 6,000 টাকা পড়েছে এটা, ঠিক আছে। ও বলা হলো না, মানে বলা হলো না বলতে, এটা হচ্ছে আমাকে তৌশিফ দিয়েছে, ফাইন। এটা এই শাড়িটা, তাছাড়াও এই দেখো এইটা একটা, এই শাড়িটা কি তোমাদের কারো মনে পড়ছে? লাইক আমার যদি তোমরা একটা ঈদ শপিং ফার্স্ট যে ব্লগটা ছিল আমরা বেরিয়েছিলাম, সেই ব্লগটা না দেখে থাকো, তাহলে তোমরা যদি দেখেছো পুরোটা, তাহলে তোমরা রিলেট করতে পারবে। আমি বাইরে থেকে দাঁড়িয়ে একটা শাড়ি, আমার জামদানি শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল, ঠিক আছে। তো বাইরে থেকে বলেছিলাম এটা আমার খুব পছন্দ, আমি এটা নেব। তো আমি না ফাইনালি এইটাই নিয়েছি, এই শাড়িটাই। তো শিব আমাকে এটাই কিনে দিয়েছে, তো এটাও আমাকে দিয়েছে। এই দেখো এই কালারটা এত সুন্দর না, মানে কি বলবো। এই দেখো জাস্ট ভীষণ সুন্দর কালার, মানে আমি জানি না আজকাল আমার এই কালারটারই শাড়ি আমি বেশি কিনছি, মানে আমার খুব পছন্দ হচ্ছে কালারটা। তো খুবই সুন্দর কালারটা, তোমরা বুঝতে পারবে হয়তো। আর এটা হচ্ছে আঁচলটা তোমার, মানে এই দেখো পুরো রানী কালার, মানে এই মিক্স কম্বিনেশনটা না খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা আমি ভেবেছি আমি ঈদের দিন দিনের বেলা এটা পরবো, আর রাত্রিবেলা হয়তো আমি এটা পরবো। হ্যাঁ এটার প্রাইস দেখো, এটার প্রাইস আমি পেয়ে গেছি ট্যাগটা। এটা হচ্ছে 2050, মানে ওই 2050 টাকা মতন দাম, ঠিক আছে। বেশ, নেক্সট শাড়িতে যাই আমি। শাড়ি আর বাকি আছে, হ্যাঁ এ দেখো এই শাড়িটা হঠাৎ করে নেওয়া হয়েছিল, এই শাড়িটা নেওয়ার কথা ছিল না। আমরা মা আব্বু আমাকে নিতে, আমি কিন্তু এখন আমার গ্রামের মানে আমার বাড়িতে আছি, রামপুরহাটে আছি। তো মা আব্বু আমাকে মাঝে নিতে গেছিলো, ওটার কোনো ব্লগ আসেনি, মিনি ব্লগ আসেনি, সেগুলো আসবে পরে। আমি এডিট করার সময় পাচ্ছি না, তাই দিতে পারছি না, ওগুলো আসবে। তো এর মাঝে আমরা একটু মা আব্বু আমি তৌশি সবাই মিলে একটু বেরিয়েছিলাম শপিং করতে। মারাই মেনলি বেরিয়েছিল, একটু জামা কাপড় কেনার ছিল বাড়ির, আমার শ্বশুরবাড়ির লোকেদের জন্য, তার জন্য কিনছিলেন মা আব্বু। আর তার সাথে এই শাড়িটা হঠাৎ করে দেখে আমাদের পছন্দ হয়ে যায়, আমার মায়ের দুজনেরই। তো মা আমাকে এই শাড়িটা মানে হঠাৎ করেই আর কি মা বললো যে তুই নে, এটা খুব ভালো লাগছে, তো মাই এটা আমাকে কিনে দিয়েছে বলতে পারো। তো এটা আমাকে মা দিয়েছে, কালারটা খুব সুন্দর দেখো। এটা প্রাইসটা খুব মানে অল্পের মধ্যে বেশ ভালো, মানে 1290 টাকা, মানে 1300 টাকা দাম শাড়িটা, তার মাঝেই কিন্তু সেটা খুব সুন্দর, মানে পরলে ভালো লাগবে। এমনিতেও কি বলো না, আমার আমার বিয়ের শাড়ি এত দামি দামি সব হয়ে গেছে না, যেটার জন্য আমার এখন খুব মন খারাপ হয়। কি বলো তো, শাড়ি একবারই পরবো, 1 থেকে 2বার ম্যাক্সিমাম, তাছাড়া তো পরবো না। তো এত টাকা ইনভেস্ট করে একবার ড্রেস পরবো, দিয়ে ফেলে রাখবো, আমার আবার সত্যিই খুব গায়ে লাগছে। তো ওই যে ছবি তুলি একবার, ভিডিও করে নিই একবার, তারপর মনে হয় আর পরবো না, যেটা খুবই বাজে অভ্যেস। আমি একদম বলছি না কারো করা উচিত, দেবে না, আমিও চেষ্টা করবো যেন এটা না করি, কিন্তু ওটাই হয়ে যায় আমাদের, মানে আমাদের মেয়েদের মাথাতে এমন আছে না, এটাই চলে, এটা তো পরে নিয়েছি, এটা ছবি দিয়ে দিয়েছি আবার পরবো, এরকমই হয়। তোমাদেরও হয় বলো? আমি শিওর তোমাদেরও হবে এইসবই। তো তো সেই জন্য আমি ভাবলাম যে না, এই শাড়িটা নেবই, আমি নেওয়া যায়। তো মা দিয়েছে, খুব পছন্দ হয়েছে এই শাড়িটা আমার। তো ব্যাস, এটা এটা তো মায়ের দেওয়া, মাবু দেওয়া শাড়ি, এটা তো বলাই হয়নি, দাঁড়াও দেখাই। এটা রামপুরহাটে নিয়েছে মাবু, ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে নিয়েছে, ঠিক আছে। ওয়েট, হ্যাভ এ লুক, ওয়েট, খুব সুন্দর হয়েছে। এই দেখো, এটাও মনে হয় কাতানি, মা যতদূর বলছিল। এই দেখো
খুবই সুন্দর, মানে বটল গ্রিন কালারের পুরো বডিটা। আর এই দেখো আঁচল, আঁচল তারপরে পাড়, এগুলো রেড কালার, পিওর রেড। ঠিক আছে, এই দেখো এই শাড়িটার প্রাইস অনেকটাই বেশি, অনেকটাই। দাঁড়াও প্রাইসটা আমি দেখি। মানে ঈদে আমি এতটা এক্সপেন্সিভ নেব আমি ভাবিনি, মানে আমি অতটা নিতে চাইনি ঈদে এত এক্সপেন্সিভ, তবুও মা আব্বু কিনে নিয়ে চলে এসছে। আর কী করা যাবে, মায়ের পছন্দ হয়েছিল এটাই, আর কিছু পছন্দ হচ্ছিল না নাকি। তো এটার দ্বারা প্রাইসটা, এটার প্রাইস হচ্ছে তোমার 12,000 টাকা। ঠিক আছে, তো এটা আমার ঈদের সব থেকে এক্সপেন্সিভ শাড়ি আমার এটাই, মা আব্বুর দেওয়া। তো চলো তোমাদেরকে তো এটাও দেখিয়ে ফেললাম, আমি এটা ব্যাক ভিউ তোমাদেরকে দেখাবো একবার। ঠিক আছে, তাতে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। এই দেখো, এই দেখো, আর পরবো তখন তো তোমাদেরকে দেখাবোই, সেটাও তোমরা দেখতেই পাবে। তো শাড়ির পার্ট কিন্তু ডান, ওকে। এরপর চলে আসবে সালোয়ারে সমস্ত কিছু। আর শাড়ি তো সব হয়েই গেল ধরো, শাড়ি আবু ড্রেস হয়ে গেছে, আর বাকি তো যেগুলো নেই সেগুলো তো নেই বলে দিচ্ছি। এবার আমি সালোয়ারে একদম ঢুকে পড়ি। ফার্স্ট এটা দেখাই, এটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা আমাকে আপা দিয়েছে। ঠিক আছে, আপা আমাকে কিনে পাঠিয়ে দিয়েছিল এটা। তো খুবই খুবই পছন্দ হয়েছে। দেখো পুরো ব্ল্যাক কালারের, এটা অ্যাকচুয়ালি এটা পাকিস্তানি সালোয়ার। আর এটার এই কাজগুলো দেখো খুবই সুন্দর কাজগুলো, মানে এটা আমাকে বানাতে হবে। আমি এবার ঈদের বানাইনি, কারণ টাইম ছিল না আমার, খুব শর্ট টাইম ছিল। আমি এখানে এসে সব জামা কাপড় বানাতে দিয়েছি, মানে ব্লাউজ দিয়েছিলাম দুটো বানাতে। তো খুব অল্প, মানে ঈদের কিছুদিন আগেই আমি এখানে যেহেতু এসেছি, তো টাইম তো তেমন ছিল না। আর এতগুলো ড্রেস কখন পরবো, ঈদ তো আমাদের সেই একদিনের ঈদ। তো ভাবলাম এটা হয়তো আমি নেক্সট আমাদের যে ঈদটা আসবে, লাইক। তো এখানে কোনোভাবে সাউন্ডটা মিউট হয়ে গেছিলো, জানি না কীভাবে। তো আমি এটাই বলছিলাম যেটা নেক্সট যেই আমাদের বকরিদ আসবে সেখানে বানিয়ে আমি পরবো, এটা এখানে বলছিলাম। পছন্দ তখন বানিয়ে পরবো। আর এই খুবই পছন্দ হয়েছে এটা আমার। আর এটা হচ্ছে, এরকম খুলে দেখা, এটা হচ্ছে আপাকে আমি দিচ্ছি, মানে আমি তৌসিফ, এটা আপাকে। এটাও খুবই সুন্দর ড্রেসটা, মানে ভীষণ সুন্দর, খুবই পছন্দ হয়েছে। এ দেখো, দাঁড়াও, ভীষণ সুন্দর। মানে এটা আমি ব্যাকে দেখাবো তোমাদেরকে, তো বেশি বুঝতে পারবে। এটার মধ্যে অমরে এফেক্ট আছে, জানো তো, মানে দু রকম সেট আছে। মানে এইখানে গ্রিনটা গেছে, মেহেন্দি কালার টাইপ আছে এটা, তারপরে একটু নিচের দিকটা একটু হালকা হয়ে এসছে কালারটা, খুব সুন্দর। আর এখানে এখানে এই কাজটা আছে দেখো, এই কাজগুলো খুব সুন্দর, কিছু স্টোন ওয়ার্কও আছে, কিছু জরির কাজ আছে, ভীষণ সুন্দর। এটা আমার খুব পছন্দ হয়েছে আপার জন্য। আর এইটার প্রাইস, ও আচ্ছা আগেরটার প্রাইস বলা হয়নি, আমি দেখে বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে 2995, মানে ওই 3000 মতো এটার দাম। আর এটার ওড়নাগুলো, এই দেখো ওড়নাটাও খুব সুন্দর এটার, এই দেখো। আমি আর খুলছি না, ঠিক আছে, আমাকে গুছোতে অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, তোমাদেরকে এরকমভাবে দেখাচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারছো, অসুবিধা হচ্ছে না। আর এটাও আমাকে তৌসিফই দিয়েছে, আমার বরমশাই, এই সালোয়ারটা। এবার সবই সালোয়ার আসছে, দাঁড়াও দেখাচ্ছি এক এক করে। এটা একটা সালোয়ার, এটারও কালারটা খুব ইউনিক, মানে এই ধরনের কালার আমি এখনও পর্যন্ত পরিনি সালোয়ারে, তাই জন্য আমি এটা ট্রাই করতে চাইলাম। তো কালারটা লাইক অরেঞ্জেস, একটা অরেঞ্জের মধ্যে এটা ইয়েলো অরেঞ্জের টোন নিয়ে, মানে ডুয়েল টোন আছে কিন্তু, ঠিক আছে। আর এখানেও একটু এই কাজগুলো দেখো, দাঁড়াও। আর এগুলো না, মানে এই দেখো গলার কাজটা দেখো, একটু মিরর ওয়ার্ক আছে, হ্যাঁ এখানে মিরর ওয়ার্ক আছে, আর কিছু
হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড ওয়ার্কও আছে এখানে, সুতোর কাজ আছে, জরির কাজ আছে, মানে সুন্দর অ্যাকচুয়ালি। পরলে তোমরা বুঝতে পারবে। আমি পুরোটা খুলছি না, মানে খুললে না আমার একটু অসুবিধা হবে। আমি ব্যাক ক্যামেরায় যখন দেখাবো তখন পুরোটা খুলেই দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। ওড়না পায়জামার 3টে সেট, এগুলো সবগুলো থ্রি পিস। ওকে, এইটার প্রাইস হচ্ছে তোমার 2595, ঠিক আছে, 2595, মানে ওই 2600। তারপরে তোমাদেরকে নেক্সট ড্রেসে চলে যায়। এরকম, এটাও আমারই আর একটা ড্রেস, এটাও তো ওষুধ দিয়েছে, দেখাই, খুলে দেখাই। এটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে লাইক কালারটা দেখো, পুরো গ্রিন, মানে খুবই সুন্দর কালারটা। জানি না ক্যামেরা কতটা তোমরা বুঝতে পারছো, বাট আমার খুব ভালো লেগেছে চোখে। আর এইখানে যে এই যে গলার কাজটা না, এই ওয়ার্কটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, লাইক কানের দুলের মতন মনে হচ্ছে। আমি একটু এই ডিজাইনটা একটু ইউনিক টাইপের লেগেছে আমার, সেই জন্য আমি আরও বেশি ট্রাই করতে চাইলাম। মানে আমার না একটু ইউনিক ধরনের জিনিস ট্রাই করতে খুবই ভালো লাগে, নতুনত্ব কিছু এলে আমি অবভিয়াসলি ওটা ট্রাই করি। তো এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। তো যখন পরবো তখন তো তোমাদেরকে দেখাবোই, এখন আপাতত মানে ওই মোটামুটিভাবে দেখে নাও, ঠিক আছে। এটা খুবই সুন্দর। এটা এখানেও মিরার ওয়ার্ক আছে, জরির কাজ আছে, এই যে কাজটা না, এটা আমার খুব ভালো লেগেছে স্পেশালি। এটা পুরোটাই সলিড কালার, মানে একটা কালারের ওপর আছে, শুধু এই গলার কাজটাতে একটু কাজ আছে, এটা ইউনিক। আর এই দেখো ওড়নাগুলো এরকম, ওড়না পায়জামা। তো ঠিক আছে, পরে দেখবে এগুলো। এটা প্রাইসটা বলে দিই, দাঁড়াও। এটা হচ্ছে 2495, মানে ওই 2500 মতো। ঠিক আছে। এই ড্রেসটা দেখে বুঝতে পারছো, এটাও কিন্তু তোমরা দেখেছো আগে, মানে এটা আমার শাশুড়ি মা মেলা থেকে কিনে এনেছিল আমার জন্য। সে আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। তো এটা আমি আর খুলে দেখাচ্ছি না, এটাও আমার কাছে নতুন, আমি এখনও ট্রাই করিনি। এটাও পাকিস্তানি স্যুট, ঠিক আছে। তো এটাও আমার খুব ভালো লেগেছিলো, লাইক খুব কালারটা ভীষণ সোবার পিচ কালার টাইপের, খুব খুব ভালো লেগেছে এটাও। তো এটা আমি আর ওপেন করছি না, মানে আমি আগে একটা ভিডিওতে এটা দেখিয়েছি অলরেডি। ওকে, তো বেসিক্যালি কী হয়েছে তোমাদেরকে বলি এবার। কিন্তু এটা আমার লাস্ট ড্রেস লিভাস থেকে, যেটা আছে এটা আমার ফাইনাল ড্রেস লিভাস থেকে। এটা তোমাদের সাথে ওপেন করবো একসাথে। তো এটা ওপেন করার আগে আমি বলে দিই, আমি কিন্তু এবার মানে আমি যখন ড্রেস নিতে গেছিলাম, এবার আমি কিন্তু এটা ভেবে যাইনি যে আমি পাকিস্তানি স্যুট নেব, কারণ আমার এইবার সেইভাবে মানে আমার পাকিস্তানি স্যুটের প্রতি ইন্টারেস্ট যে বলবো না নেই তা নয়, কিন্তু এইবার আমার নেওয়ার অতটা ইন্টেনশন ছিল না, কারণ আমার অলরেডি দুটো পাকিস্তানি স্যুট আছে, যেটা মানে আমাকে প্রথম দেখতে এসে আমার মানে যখন শ্বশুরবাড়ির লোক ইনলজরা আমাকে দেখতে এসেছিলেন প্রথম, তখন দুটো পাকিস্তানি স্যুট নিয়ে এসেছিলেন অলরেডি। তো আমি অলরেডি পরে ফেলেছি, মানে ওই স্টাইলটা আমার হয়ে গেছে যে নিজের ওপর দেখা, এক্সপেরিমেন্ট করা কেমন লাগছে। তো ওটা আমার দেওর বাংলাদেশ থেকে এনেছিল দুটো পাকিস্তানি স্যুট, ওই দুটো খুবই সুন্দর। তো ওই জন্য আমি আলাদাভাবে যে পাকিস্তানি ড্রেস নিতে যাবো ওভাবে আমি খুঁজতে যাইনি, কিন্তু লাকিলি আমার এবারও দুটো পাকিস্তানি স্যুট হয়েছে, যেটা আপা একটা দিয়েছে আমাকে আমার জন্য কিনে, আর এই শাশুড়ি মা একটা মেলাতে কিনে এনেছে। তো এই দুটো হয়ে গেছে আমার, সেই জন্য আমি নিজে যখন কিনলাম তখন আর পাকিস্তানি স্যুট কিনিনি, আমি নিজে অন্য প্যাটার্নের কিছু একটা সালোয়ার কিনেছি আর কি। এই নিজে কিনেছে মানে তৌসিফ কিনে দিয়েছে, পছন্দটা আমি করেছি। আর এটা হচ্ছে লিবাস থেকে, এটা তৌসিফ অর্ডার করেছে, ওই পছন্দ করেছে, ওই সমস্তটা করেছে। এটা দেখায় দাঁড়াচ্ছে। এই দেখো বেবি পিঙ্ক কালারের পুরো,
খুলে দেখানোটা একটু মুশকিল হয়ে যাবে আমার জন্য। প্লাজো, ওড়না অ্যান্ড এই কুর্তির সেট। এটা দিস ইজ ফ্রম ব্র্যান্ড লিভাস। এটার অনেকটাই প্রাইস নিয়েছে। আমি কি জানো তো, আমি না সালোয়ার বা খুব বেশি ব্র্যান্ডেড পরি না তা নয়, কিন্তু আমি যেহেতু প্রচুর ড্রেস কিনি, প্রচুর জুতো কিনি, তো আমি খুব বেশি ব্র্যান্ডেড নিতে ইচ্ছা করে না আমার। মানে আমার মনে হয় খুবই ওয়েস্ট অফ মানি হয়ে যাচ্ছে। আর তৌশিফের ব্যাপার কী আছে না, ও ও সেই মানে পরলে ব্র্যান্ডেডই পরবে, এরকম কি জানি ওর মাথায় কেন ঢুকে আছে এসব। তো ওই জন্য ওর একটা ব্যাপার আছে যে না, তোমাকে ভালো ব্র্যান্ড থেকেই নিতে হবে, এখান থেকে নাও যেগুলো মানে তাছাড়া নিলে হবে না, এরকম ব্যাপার। বাট আমি ওকে বোঝানোর চেষ্টা করি, আমি যেহেতু প্রচুর ড্রেস নিই, এবার আমার ব্যাপার কি, আমি ব্র্যান্ডেডও নিই, আমি নন ব্র্যান্ডেডও নিই। লাইক আমি ধরো তোমার আমি যারা H&M থেকেও ড্রেস নেবো, আবার আমি মিশো থেকেও ড্রেস নেবো, এরকম কোনো ব্যাপার নেই যে আমি এখান থেকে নেবো ওখান থেকে নেবো না। ঠিক আছে, আমার যখন যেটা ভালো লাগবে আমি তখন সেটা সেরকমভাবেই নিয়ে নিই। কিন্তু ওর একটা এরকম ব্যাপার আছে, যেমন আমার সালোয়ারের পেছনে এত টাকা খরচা করা আমার জাস্ট ভালো লাগে না, বিশ্বাস করো, আমার খুব কষ্ট হয় বলতে পারো একরকম। তো যাই হোক, বর যখন দিয়েছে জোর করে আর কিছু বলা যাবে না আর কি। তো এটার প্রাইস তোমার 4499, মানে বুঝতে পারছো 4500 টাকা দাম এটার। তো এই আর কি, ঠিক আছে, মানে কোয়ালিটি অবভিয়াসলি খুব ভালো, মানে কাপড়টা খুবই ভালো, পিওর কটন, মানে পরে এই গরমের দিনে পরে ভীষণ আরাম হবে। এই দেখো অল ওভার ওয়ার্ক আছে, এই দেখো। তো এখানেই না আমি আজকে আমার হল ভিডিও শেষ করছি। আর কিছু না দেখছি না দেখাবার মতন আছে, এমনিতেও ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো এত লম্বা না করে আমি কিন্তু এখানে এন্ড করব। ভালো হয়েছে যে কিছু ড্রেস ওখানে থেকে গেছে, নইলে এখানে ওগুলো অ্যাড করতে না গো। মানে তৌশিফ যখন আসবে আর আমার ইনলজরা যখন পড়বে, তখন অবভিয়াসলি তোমাদেরকে তখন তোমরা দেখতে পাবে, তখন তৌশিফকে তো দেখতেই পাবে, কখনো মাদেরকেও আব্বুদেরকেও পরে দেখতে পাবে ওখানকার। তো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আপাতত আমার কাছে যেগুলো ছিল সেগুলো দেখিয়ে দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমাদের এতগুলো ড্রেসের মধ্যে কোনটা পছন্দ, সালোয়ারের মধ্যে কোনটা তোমার পছন্দ। সালোয়ারের এটার প্রাইস আমার বলা হয়নি না, এটা মনে হয় আপা বলেছিল আমাকে, দাঁড়াও, 1200 আর 1300 মতন প্রাইস ছিল এটার। এটাও খুবই সুন্দর, দেখো আপা কেনার সময় আমাকে দেখিয়েছিল ভিডিও কলে অবভিয়াসলি, আর ও জানে আমি ব্ল্যাক সবসময় পছন্দ করি, আজকেও দেখো ব্ল্যাকই পরে আছি। যাই হোক, তো তোমাদের এই সমস্ত ড্রেসের মধ্যে কোন শাড়িটা তোমার বেশি ভালো লাগলো, সালোয়ারের মধ্যে কোনটা ভালো লাগলো, অবভিয়াসলি জানিও তোমাদের কোনটা ফেভারিট। আর এই আর কি, আজকে আমার হল ভিডিও আমি এখানেই শেষ করছি মোটামুটি। আর একটু অন্ধকার অন্ধকার মনে হতে পারে, কেন কি একটু লাইটের ডিস্টার্ব আছে, আমি সেট আপ ঠিকঠাক করতে পারিনি, একা আছি, খুবই অসুবিধা হচ্ছে। তবু আজকে ভিডিওটা শ্যুট করা ছিল, আমি করে নিলাম। ওকে, কিছু ভুল হলে একদম ইগনোর করো, ঠিক আছে। আর অবভিয়াসলি ভিডিওটাতে কিন্তু লাইক দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল, কারণ আমি এই সমস্ত ভিডিও খুবই কষ্ট করে বানাই, ট্রাস্ট মি, খুবই এফোর্ট লাগে সব বানাতে, আবার এডিট করে পোস্ট করতে। তো তোমাদের একটা লাইক, তোমাদের কমেন্ট, শেয়ার করা, তারপর ধরো সাবস্ক্রাইব করা আমাকে ভীষণ মোটিভেট করে নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট বানাতে, কন্টেন্ট নিয়ে আসতে, তোমাদের সামনে ভালো ভালো জিনিস শেয়ার করতে আমাকে খুব মোটিভেট করে। তো অবভিয়াসলি তোমরা এটুকু করো আমার জন্য, আমি তো বাকিটা করছি। তো চলো বাই, আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।